কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা সংঘর্ষে নিহত এক সেনাবাহিনীকে ধৈর্য সহকারে দায়িত্ব পালনের আহ্বান জেনারেল ওয়াকারের। দেশ পরিচালনায় কিছু ব্যর্থতা স্বীকার করলেন আইন উপদেষ্টা। রাত থেকে আরও কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিসেম্বরে নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতির কথা জানালেন সিইসি। ভোটাধিকার প্রতিষ্ঠা হলেই দেশে গণতন্ত্র ফিরবে, মন্তব্য তারেকের। এবং অপ্রয়োজনীয় প্রকল্প আর টাকা পাচারে পঙ্গু হয়েছে অর্থনীতি, বললেন বাণিজ্য উপদেষ্টা। উন্নত দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের পরামর্শ সিপিডির। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। কক্সবাজারের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উশৃঙ্খল এলাকাবাসী বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষে এক যুবক নিহত ও 5 জন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা আর কে ছেলেকে দেখেন না বাবা, বাবা রে আর কে ছেলেকে দেখেন না, কে বলে ও বাবা রে, ও বাবা রে, বাবা, ও বাবা রে। দেশের বর্তমান পরিস্থিতিতে সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। সেনাবাহিনী দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানান সেনাবাহিনী প্রধান। শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে। দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। রাজশাহীতে বিচার বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক কর্মশালায় তিনি একথা বলেন। এতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, নির্বাচনের আগেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ শীর্ষ কয়েকজনের বিচার প্রক্রিয়া শেষ হবে। সানিউল আলম রাজের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ নিয়ে রাজশাহীতে কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ে বিচারক, জেলা ও উপজেলা প্রশাসন এবং বিভাগীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। কর্মশালা শেষে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, দেশ অস্থিতিশীল করতে একটি চক্র উঠে পড়ে লেগেছে। মানবাধিকার রক্ষা করেই এদের কঠোর হস্তে দমন করা হবে। একটা গোষ্ঠী চাচ্ছে না এই গভর্নমেন্টের যেটা কমিটমেন্ট, আমরা হিউম্যান রাইটস এর প্রত্যেকটা অ্যাসপেক্ট অবজার্ভ করেই আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই স্বীকার করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা কঠিন। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে। আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন, যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে, এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের কিছু রায় হলে অনেকের লাফালাফি বন্ধ হবে। যারা এই হত্যাকাণ্ড করেছে তাদের ব্যাপারে প্রতিশোধের স্পৃহা কাজ করে। বিচার যখন হবে তখন কিন্তু প্রতিশোধের আগুন নিভতে শুরু করবে, সোসাইটির সামনের দিকে রান করতে শুরু করবে, এবং ভবিষ্যতে
কেউ এই ধরনের অপরাধ করতে আর সাহসী হবে না। গেল 15 বছরে যারা দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে তাদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ হাতে এসেছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, যে কোনো অপরাধের বিচার নিশ্চিত হলে মানুষের মধ্যে প্রতিশোধ পরায়ণতা কমে আসে। ডকুমেন্টের প্রশ্ন আছে, বিভিন্ন কল রেকর্ড আছে, সিসিটিভি ফুটেজ আছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। সব কাজ করার জন্য যতটুকু যুক্তি। জননিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন দাবি করে তার পদত্যাগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা করেছেন বাম ছাত্র সংগঠনগুলো। তবে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। বেলা 2:30টায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের এই কর্মসূচি শুরু হয়। গণপদযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক আছে দাবি করে এটি আরও ভালো করার সুযোগ রয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পরিস্থিতি উন্নয়নে রাত থেকে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যাবে বলেও সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান তিনি। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। এখন তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজা হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি, জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি নিচ্ছে কমিশন। অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাহবুব হাসান রিপনের বিস্তারিত প্রতিবেদন। যুগান্তরের বিশেষ নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনার আয়োজন করা হয় আগারগাঁওয়ের ETI ভবনে। নির্বিঘ্নে নির্বাচন কেন্দ্রিক সংবাদ সংগ্রহের সুযোগ চেয়েছেন সাংবাদিকরা। নির্বাচন কমিশনের সঙ্গে সাংবাদিকদের যে সম্পর্কটা, সেটি অনেকটা একে অপরের পরিপূরকের মতো। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কমিশন থেকে এভাবে বলা হতো যে সাংবাদিকদের সাথে কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা ভালো ইলেকশনের যে সুনাম আপনারা পেতে চান, সেটা আপনারা পেতে পারেন। পেশাগত কাজের মান উন্নয়ন, পেশাগত কাজের পরিসর বাড়ানোর জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করেছি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ঐকমত্য কমিশনের মেয়াদ নিয়ে দোটানা থাকলেও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে জোরে সোরে প্রস্তুতি শুরু করেছে কমিশন। ক্যান উই রিয়েলি ওয়েট 6 মান্থস? কারণ আমাদের যদি বলা হয় যে না, আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তাই রেখে আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বর হোক আর আগামী বছর হোক, আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতি দরকার আছে। আমরা জোরে সোরে প্রস্তুতি শুরু করেছি। এক্ষেত্রে 64 লাখ নতুন ভোটার যুক্ত হবার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ভোটার তালিকা চূড়ান্ত হবে জুন মাসের শেষে। ভোটার লিস্ট আমার ফাইনাল হবে আমাদের প্ল্যান অনুযায়ী জুন মাসের শেষে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে পারলেই দেশে গণতন্ত্র ফিরবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে খুলনা সার্কিট হাউস মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। স্বৈরাচাররা দেশের সবকিছু লুটপাট করে পালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাক স্বাধীনতা আর রাজনৈতিক অধিকারের জন্য দেশের বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শত হাজারো নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। এদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের অভিযোগ, পলাতক শেখ হাসিনা ভারতে বসে এখনও দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হুমায়ুন কবিরের প্রতিবেদন।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই আগস্ট আন্দোলনে হতাহত রিকশা চালকদের পরিবারকে পুনর্বাসন এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে তিনি অভিযোগ করেন, গণ আন্দোলনে হতাহতদের জন্য কিছুই করছে না অন্তর্বর্তী সরকার। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতার বস্ততে যারা আছেন তারা তো গণতান্ত্রিক শক্তির সমর্থিত। তারা কেন চোখ ঘুরিয়ে রেখেছেন অন্যদিকে? তারা কেন আজকে অন্যান্য বিষয় নিয়ে ব্যতিব্যস্ত? ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে রেষারেষি কিছুতে কাম্য নয় বলে মত দেন তিনি। অবান্তর কথা কেন আপনারা বলছেন? কিসের জন্য এই সমস্ত কথা বলে আজকে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু হওয়া যায় কিনা, কিন্তু এটা হতে পারবে না। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মিজানুর রহমান রচিত দেশ ভাবনা গণতন্ত্র ও রাজনীতি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানে চিত্রনায়ক উজ্জ্বল ও হেলাল খান বলেন, বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা কোনো কর্মকাণ্ড করতে পারছে না। এখন কিন্তু তারা যে পথটা বেছে নিয়েছে সেই পথটা হচ্ছে সংস্কৃতি। খুব খারাপ অবস্থায় আছে আমাদের নিয়ে, বিএনপিকে ঘায়েল করার জন্য এখন চেষ্টা চলছে। পার্শ্ববর্তী দেশ বসে নেই এবং আরো কিছু লোক আছে পিছনে যারা আমাদের হয়েছিল এক সময়, তারাও কিন্তু এখন আমাদের শত্রু হয়ে গেছে। তারাও কিন্তু চায় যে বিএনপি যাতে ক্ষমতা না আসতে পারে। প্রধান অতিথির বক্তব্যে বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, ভারতে বসে এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা। কেউ কিন্তু স্বস্তিতে নাই, এখন আরো ভয়ানক ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা যেখানে অবস্থান করছে, যেখান থেকে তিনি এখানকার জনগণকে নানাভাবে উস্কিয়ে দিয়ে এখানে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছেন। কোটি কোটি মানুষের রক্ত ঘাম করা অর্থ লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের বুকের উপর দাঁড়িয়ে তার শাসন করে দেশকে শূন্য করে দিয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। তার কারণ ২৪-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড নিয়ে বিতর্কের অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, যা কোনোভাবেই কাম্য নয়। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ২০২৪-এর ছাত্র আন্দোলনের ইতিহাসে সবচেয়ে জঘন্য স্বৈরশাসকের পতন হয়েছে। বিস্তারিত নাসিমুল বারী সৌরভের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান অপ্রতিরোধ্য বাংলাদেশ শীর্ষক সেমিনার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। দলটির নেতারা বলেন, নির্বাচনী সংস্কারের পাশাপাশি রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজাতে হবে। সংস্কারের আগে নির্বাচন দিলে আবারও ফ্যাসিজম প্রতিষ্ঠা পাবে। প্রতিটি সরকার আসবে আর এই প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে আবারও তারা ফ্যাসিস্ট হয়ে উঠবে, জনগণের অধিকারকে লুণ্ঠন করবে। এই জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে সংস্কার। অনেক সত্য ইতিহাস চাপা পড়ে যাচ্ছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, অনেকেই নিজেদের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড দাবি করছে। এখনই এই বিপ্লব হয়ে পারল না 6 মাস 6.5 মাস গণ অভ্যুত্থানের পরে, এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলনে ছিলাম, তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। কি বলবেন কি আপনি? দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায় বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। এই দেশ আমরা কম খাই কম পড়ি, ধনী হই গরিব হই, আমরা আমাদের স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দুনিয়ার সামনে আমরা দাঁড়িয়ে থাকবো। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। টাকা পাচার এবং অপ্রয়োজনীয় প্রকল্প দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, বিগত সময়ে পুরো অর্থনীতিতেই দুর্বৃত্তায়ন হয়েছে। ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে উন্নত দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের পরামর্শ দিয়েছেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সুবহান। ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন ওশা ফেরদৌস। অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্ক ফোর্সের সুপারিশ সংক্রান্ত সেমিনার আয়োজন করে সিপিডি। ব্র্যাক সেন্টারে আয়োজিত 2 দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে অংশ নেন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। বিশ্ব বাজারে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অনেক কিন্তু কমে গেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাণিজ্যের মাধ্যমে অর্থনীতির গতি ফেরাতে হবে। সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা কাম্য নয়। কিছু রেভিনিউ কালেকশনের জন্য যে একটা
আমাদের যে প্রোটেকশন, যে ট্যারিফের জন্য যে ইম্পোর্ট লিবারালাইজেশন আমরা কিন্তু ফুললি কোনো সময় করতে পারছি, যেখান থেকে আসলে আসার কথা, কিন্তু আমরা যাচ্ছি কোথায় ভিএটিতে, আমরা যাচ্ছি কোথায় সাধারণ মানুষের উপর ট্যাক্স করছি। এক্ষেত্রে বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পরামর্শ দেন সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। Bangladesh's domestic market should not be ignored. After all, if you have 175 million people and this domestic market is growing at 6% every year. So whether this market has been adequately exploited, whether quality improvements can be made in this particular market, and whether a whole range of products which have matured in the domestic market and can then be diverted into export. প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বিগত সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে। Infrastructure and many other things that was used as a conduit to actually seriously harm the economy. অর্থনীতিকে গতিশীল করতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দেন বাণিজ্য উপদেষ্টা। Acceptable cost of energy, increasing labor productivity. উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। 24তম দিনে গড়ালো অমর একুশে বইমেলা। সময় না বাড়ানো হলে 4 দিন পরই সাঙ্গ হবে এবারের আয়োজন। আজকের চালচিত্র জানলো সহকর্মী মনিরুল ইসলামের কাছে। মনির, শেষ দিকে কেমন দেখছেন? পাঠক ক্রেতার উপস্থিতি, প্রকাশনা এবং বেচাকেনা কেমন জানাবেন আমাদের। রেখা, আসলে বইমেলা কিন্তু বইমেলায় বিদায়ের সুর বাজছে। যারা লেখক, প্রকাশক এবং পাঠক আছেন তাদের মন স্বভাবতই স্বাভাবিকভাবেই খারাপ। এবং আজকে আমি কথা কম বলবো, আমার সাথে আছেন দুজন গুণী মানুষ। আমি প্রথমেই কথা বলবো যে ইসলামী ইউনিভার্সিটির সাবেক বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান সরার মুর্শেদ, শিশু সাহিত্যিক। আমরা তার কাছে জানতে চাইবো যে মেলায় এসছেন, আপনার হাতে দুটি চমৎকার বই আছে, সব মিলে বইয়ের গল্প জানতে চাই। আসলে তো একটা জ্ঞানভিত্তিক সমাজের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে বই ছাড়া কিন্তু জ্ঞানভিত্তিক সমাজ হবে না। আমরা যদি মনে করি যে একটা রুচিশীল সমাজ হবে, তাহলেও কিন্তু আমাকে বইয়ের কাছে যেতে হবে। আমরা যদি মননশীল সমাজ চাই, আমার বইয়ের কাছে যেতে হবে। তো সুতরাং বই যে খুব গুরুত্বপূর্ণ, এই কথাটি আমরা বুঝতে পারছি না। বইমেলায় আমি প্রতি বছরই আসার চেষ্টা করি। আমি গতকাল এসেছি, আজকেই বইমেলায় প্রথম এলাম। তো বইমেলায় যে এর নানান দিক আছে, হয়তো কথা উঠতে পারে যত বই বেরোচ্ছে তার সব বই ভালো কিনা। এটা কিন্তু সত্য, সব বই ভালো নয়। তবে এই উপলক্ষে যে কিছু মানুষ মেলায় আসে, বই কিনুক না কিনুক, হয়তো ছবিও তোলে বেশিরভাগ মানুষের হাতে বই নেই, তবু বইয়ের সঙ্গে আমাদের থাকতে হবে। বইয়ের সঙ্গে থাকতে হবে। আমরা যদি একটা জ্ঞানভিত্তিক সমাজ চিন্তা করি, তাহলে বই পড়তে হবে এবং ভালো বই পড়তে হবে। আমরাও প্রত্যাশা করি যে বইয়ের সাথে বন্ধুত্ব হোক, বইয়ের সাথে সৃজন শক্তি বাড়ানো হোক। আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই হাসান টুটুল, যিনি আসলে খুবই প্রতিভাবান একজন লেখক এবং তিনি ছুটে এসেছেন। সব মিলিয়ে আসলে বইমেলাটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। বইমেলা তো আসলে আমাদের বাঙালি জাতিসত্তার প্রতীক। যেটা বই মেলাতে যেভাবে আমাদের আয়োজন হয়, এটা গোটা বিশ্বে একটি ভাষাকে কেন্দ্র করে একটি মাস বই মেলা হয়। সেখানে আমরা যদি দেখি যে কলকাতায় যে মাত্র 10 দিনের জন্য বই মেলা হয়, সেখানে জমজমাট বই মেলা হয়। সেখানে যে মানুষগুলোই মেলাতে আসেন এবং বেরিয়ে যান, প্রত্যেকের হাতেই বই দেখা যায়, বইয়ের ব্যাগ দেখা যায়। কিন্তু আমাদের এখানে এত বড় পরিসরে এত বড় আয়োজন, আসলে
হাসান টুটুল, আমি যদি তার সম্পর্কে একটু বলি, তিনি কিন্তু ভারতের যে পশ্চিমবঙ্গে যেই বইমেলা হয় সেই বইমেলার তিনি যেটি বলতে চেয়েছেন যে বইমেলার পরিসর কিন্তু আমাদের যে অমর একুশে বইমেলার থেকে 10 গুণ ছোট, কিন্তু অনেক ছোট, এবং 10 দিন ধরে আসলে বইমেলাটি হয়। কিন্তু সেখানে দেখা যায় আসলে বিক্রির যদি আমরা মানদণ্ডটা তুলনা করি, সেখানে আমাদের বইমেলা থেকে 10 গুণ বেশি বই বিক্রি হয়। এটি আসলে আমাদের জন্য খুবই কষ্টের। রেখা, আমার কাছে এই ছিল বইমেলার সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। 6 মাস পার হলেও অন্তর্বর্তী সরকার এখনও কোথাও স্থিতিশীলতা আনতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। সকালে রাজধানী পল্লবীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফয়সাল আহমেদ ও মাহফুজ মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীর পল্লবী ও রূপনগর থানার শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরে বলেন, জিয়া পরিবার ও বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। গত 17 বছর ধরে যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে। বহু ভাইরা আপনাদের অনেকের মতো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। আমরা সেই পরিবারগুলোর পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন, এবং আমরা সবসময় সেই শহীদ পরিবার, সেই গুম হওয়া পরিবার, আমাদের সেই পঙ্গুত্ব বরণকারী যেই পরিবারগুলো রয়েছে, সেই পরিবারগুলোর পাশে থেকে তাদেরকে সাথে রেখে আমরা সবসময় কাজ করার চেষ্টা করছি। আমিনুল হক অভিযোগ করেন, কোন সেক্টরে এখনো স্থিতিশীলতা আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো স্থিতিশীল অবস্থা ফেরত আসে নাই। স্থিতিশীল অবস্থা তখনই ফেরত আসবে যখন একটি নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই জনগণের সরকার একমাত্র পারবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে সংস্কার করতে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপির এই নেতা। জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র রাঙামাটি জেলার সাজেকের আগুন। তার আগেই পুড়েছে রিসোর্ট, কটেজ সহ 70 থেকে 80টি ঘর। দুপুরে 1টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত হয় ইকোভ্যালি রিসোর্টের পাশেই। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ। জার্মানির 21তম সাধারণ নির্বাচনে ফ্রিডরিখ মের্সের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন জয়লাভ করেছে। দেশটির পরবর্তী চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ফ্রিডরিখ মের্স। এদিকে এ সপ্তাহে রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে হামাসকে নির্মূলের লক্ষ্যে গাজায় আবার যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন নেতানিয়াহু। এরই মধ্যে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত 1। সেনাবাহিনীকে ধৈর্য সহকারে দায়িত্ব পালনের আহ্বান জেনারেল ওয়াকারের। দেশ পরিচালনায় কিছু ব্যর্থতা স্বীকার করলেন আইন উপদেষ্টা। রাত থেকে আরও কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিসেম্বরে নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতির কথা জানালেন সিইসি। ভোটাধিকার প্রতিষ্ঠা হলে দেশে গণতন্ত্র ফিরবে, মন্তব্য তারেকের। এবং অপ্রয়োজনীয় প্রকল্প আর টাকা পাচারে পঙ্গু হয়েছে অর্থনীতি, বললেন বাণিজ্য উপদেষ্টা। উন্নত দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের পরামর্শ সিপিডির। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।